নমস্কার বন্ধুরা, মনুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগেও আমি আমার চ্যানেলে পিৎজার রেসিপি দিয়েছি। আজকেও আমি তোমাদের সাথে পিৎজার রেসিপি শেয়ার করছি। তো পিৎজার রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি যেটা করেছি, ময়দা, ইস্ট আর চিনি, নুন একটু হালকা গরম জলে মেখে রেখে দিয়েছি মোটামুটি 7-8 ঘন্টা। সেদ্ধ করে রাখা টমেটো, তার সাথে দিয়েছি এখানে শুকনো লঙ্কা দুটো, আর এখানে রসুন দিয়েছি। এইগুলো ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এরপরে আমি এটাকে ভালোভাবে একটা সস বানিয়ে নেব। তো চলো কীভাবে সসটা বানাই। পিৎজা বানানোর জন্য সসটা আমরা বানিয়ে নিতে হবে। তো সসটা বানানোর জন্য এখানে তেল গরম করেছিলাম, আর তেল গরম করেই আমি যেটা মিক্সার গ্রাইন্ডারে যে টমেটো সেদ্ধটা আর রসুন আর যেটা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম ওটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে 1 চামচ নুন আর আমি এখানে 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে এটা পুরো ফুটতে থাকবে যতক্ষণ না অবধি হালকা একটু তেল বেরিয়ে আসে, সসের আকার নিচ্ছে। তারপরে টমেটো সস দিয়ে এটা আমি ঠান্ডা করে নেব। তো দেখতে পাচ্ছ পুরো তেল বেরিয়ে এসছে। এবার টমেটো সসটা দিয়ে দিলাম। এবার টমেটো সস দেওয়ার পরও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আর মিশিয়ে নেওয়ার পরে এটাতে আমি এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা না করলেও চলবে, আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে এরপরে শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। আর আমি এখানে পাস্তার মশলা পাওয়া যায়, সেটা আমি একটু দিয়ে দিলাম। তো পাস্তার পিৎজার মশলা একটা দেখবে বাজারে পাওয়া যায়, তো ওইটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার বন্ধ করে নেব। ব্যাস, এবার বন্ধ করে এটা আমি ঠান্ডা করে নিচ্ছি। এরপরে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, ইস্ট আর চিনি 1 চামচ আর 1 চামচ নুন দিয়ে, তো সেটাই দেখো গরম জল দিয়ে মেখেছিলাম। এটা আমি এখানে দেখাইনি, আমার যে আগে পিৎজার রেসিপি আছে ওখান থেকে পেয়ে যাবে। তো কিছুই না, একটু ময়দা নিয়েছি এখানে 2 কাপ, আর ইস্ট নিয়েছি 1 চামচ, চিনি নিয়েছি 1 চামচ, নুন নিয়েছি পরিমাণ মতো, আর হালকা গরম জল দিয়ে আমি এটা মেখে 7 থেকে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর ঠিক এইভাবে এটা পুরো ফেপে ফুলে গেছে। তো এরপরে এটাকে ভালোভাবে মেখে নেব। হাতে কিন্তু একটু তেল নিয়ে নেব, সাদা তেল। তো তেল দিয়ে আমি ভালোভাবে এবার মেখে নেব। তেল নিয়ে নিয়েছি হাতে, এবার ভালোভাবে এটাকে একটু ডলে নিতে হবে ময়দাটাকে। আর ডলে নেওয়ার পরে এটা আমি পিৎজা বানাবো। সসটা দেওয়া হয়ে গেছে। এরপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, চিজ এগুলো সব দিয়ে দেবো, অরগ্যানো আর যে পিৎজার যে একটা মশলা, এগুলো সব দিয়ে দেবো। উপর থেকে একটু সাদা তেলও ছড়িয়ে মাইক্রোওভেনে বসিয়ে দেবো।